ল্যাপ্লাস ট্রান্সফর্মের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। এখন আমরা হাইপারবোলিক ফাংশনাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব। ইফ a is greater than mod of a এর মডুলাসের ভ্যালু যদি a টা যদি বড় হয় দেন সো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin hyperbolic at equals to a upon s square minus a square এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos hyperbolic at equals to s upon s square minus c square। কেন এখানে মডের চাইতে বড় বলা হচ্ছে? কারণ এখানে স্কয়ার করলে তো সেটা পজিটিভ হয়ে যায় তাই। তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। প্রফ, তাহলে ফার্স্ট 1 নম্বরটা প্রমাণ করব। তার জন্য আমরা ওই টাইম ডোমেনের ফাংশনটা ধরে নিলাম ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক এটি। এখন জাস্ট যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এটার ক্ষেত্রে তো কি হবে? তো দেয়ারফর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই সাইন হাইপারবোলিক এটি, এটা দুই ভাবে প্রমাণটা দেখানো যায়। আমরা ইজি ওয়েটা করছি। এটা ইকুয়ালস টু কি লিখতে পারবো? এই এল জায়গায় থাকলো, আর আমরা থার্ড ইয়ার থেকেই জানি যখন কমপ্লেক্স অ্যানালিসিসে পড়তাম যে এক্সপোনেনশিয়াল এবং হাইপারবোলিক ফাংশনের মধ্যে রিলেশন ছিল, বা ওয়েলার ফাংশন দেখার সময় সব পড়েছিলাম। সেটা হচ্ছে এমন যে ই সাইন হাইপারবোলিক থেটা ইকুয়ালস টু e raised to the power theta minus e raised to the power minus theta upon 2। তাহলে এখন যদি এই থেটার পোরশনে জাস্ট at থাকে, অর্থাৎ সাইন হাইপারবোলিক at, তাহলে কি লিখতে পারবো? e raised to the power at minus e raised to the power minus at upon 2। তাহলে সেম জিনিসটাই আমাদের এখানে রয়েছে। তাহলে এইটুকুর জন্য আমরা যদি এই ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো সাইন, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো এটা e raised to the power at minus e raised to the power minus at upon 2 ইকুয়ালস টু এই হাফ, এটা তার কনস্ট্যান্ট ভ্যালু, এটা কোনো ট্রান্সফর্ম হবে না, সেটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power at minus e raised to the power minus at। তাহলে হাফ জায়গায় থাকলো। আর আমাদের একটা লিনিয়ারিটি প্রপার্টি রয়েছে, নেক্সট টিউটোরিয়ালে সেটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে এমন করে যদি প্লাস মাইনাস দিয়ে ফাংশনগুলো আলাদা আলাদা করা থাকে আর তো ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এখন সেপারেট করে দিতে পারি। তাহলে একবার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দিব, আর এই হাফটা কিন্তু এই দুটোর সাথে গুণ অবস্থায় রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি গুণ অবস্থায় রয়েছে। হাফটাকে যদি বাইরে নিয়ে আসি তো এটার সাথে একবার হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power at, তাহলে এই হাফটা এটার সাথে গুণ অবস্থায় থাকবে মাইনাস হাফ e raised to the power নেগেটিভ 80, অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power নেগেটিভ 80। আর আমরা ইতিমধ্যে ভাই e raised to the power 80 e raised to the power নেগেটিভ 80 এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি। তাহলে এই হাফটা জায়গায় থাকলো, আর এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো 1 upon s minus a মাইনাস হাফ জায়গায় থাকলো, আর এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি 1 upon s টি এর সহগ। আমাদের বেসিক ফর্মুলাটা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power at ইকুয়ালস টু হচ্ছে 1 upon s minus a, অর্থাৎ টি এর সহগটা মাইনাসের পর হবে। এখানে দেখেন তো টি এর সহগ হচ্ছে মাইনাস এ, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে s প্লাস এ। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power minus at, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা যদি সিম্পলি হাফটাকে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 upon s minus a মাইনাস 1 upon s plus a। জাস্ট এখন আমরা লসাগু করব, তো এলসিএম নিই, তাহলে এখানে লসাগুটা পাবো এই হাফ জায়গায় থাকলো s minus a ইন্টু s plus a, তাহলে এখানে হবে s plus a, অর্থাৎ আমরা যখন এটা দ্বারা ভাগ করবো এটারে তখন এখানে পাবো s plus a মাইনাস এই হরটা দ্বারা এটা ভাগ করলে হরটাতে থাকে s minus a মাইনাস s minus a, তাহলে হাফ জায়গায় থাকলো। এই ব্র্যাকেটটা এখন তুলে দিলে s plus a মাইনাস s minus a minus a plus a আপন এখানে নিচে ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার।
a plus b into a minus b, তাহলে লিখবো s স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু হাফ জায়গায় থাকলো এখানে পজিটিভ s আর নেগেটিভ s মোকাবেলা, তাহলে উপরে দুইটা a পড়ে থাকে ইনটু 2a আপন s স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে উপরে আর নিচে 2 2 মোকাবেলা, তাহলে এখানে সিম্পলি পড়ে থাকে যে a আপন s স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। এখন সেকেন্ডটা, এবার আমরা cos হাইপারবোলিক at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব। নাম্বার 2, এবার cos হাইপারবোলিক at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব। এটা একটু ভিন্ন নিয়মে করি, তাহলে আপনার দুইটা নিয়মই শেখা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনি যেভাবে করলাম ভাই এই সলভটা, আপনি সেভাবে এটাও করতে পারতেন। জাস্ট এটা শুধুমাত্র এখানে cos এর জায়গাতে সাইনের জায়গাতে cos হাইপারবোলিক at, তাহলে এখানে জাস্ট মাইনাসটা হয়ে যাবে প্লাস, দেন একইভাবে আপনি সলভটা করতে পারতেন। বাট দুইটা নিয়মই শেখা হয়ে যাবে, তার জন্য ভিন্নভাবে করছি। এখানে যেভাবে দেখালাম একটু ভিন্নভাবে দেখাচ্ছি কজেরটা, বাট এইভাবে আপনি করতে পারবেন। জাস্ট সাইনে জায়গাতে কজ লিখে দেবেন আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে আলাদা নিয়মে দেখলে দুটোই শেখা হয়ে গেল, আপনি দেখে ভয় না পান। তাহলে আমরা করবো এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos hyperbolic at equals to, আমরা জাস্ট ডেফিনেশনটা লিখবো 0 to infinite e raised to the power minus s এর ডেফিনেশনের সাহায্যে করছি, into cos hyperbolic at dt 0 to infinite e raised to the power minus st, আর cos hyperbolic আর থিটার আমরা ফর্মুলা জানতাম, cos hyperbolic theta equals to e raised to the power theta plus e raised to the power negative theta upon 2। তাহলে এখন cos এই থিটার জায়গাতে আছে at, তাহলে কি হবে e raised to the power at plus e raised to the power negative at upon 2। তাহলে এইটুকুর জায়গাতে আমরা এই অংশটুকু লিখতে পারবো। তাহলে e raised to the power at plus e raised to the power negative at upon 2 dt। তাহলে জাস্ট এটা গুণ অবস্থায় রয়েছে, তা গুণ করে ফেলি, গুণ করে সেপারেট করে দেবো। তাহলে কি লিখতে পারবো 0 to infinite, আর এই হাফটা তো দুটোর সাথেই থাকবে, একবার লিখে ফেলি হাফ 0 to infinite e raised to the power minus st, আর এখান থেকে e raised to the power at dt প্লাস এই হাফটা দুই জায়গায় থাকবে, ইন্টিগ্রেশন 0 to infinite e raised to the power at into e raised to the power minus at, সরি এখানে st তে আমি বাইজকে at বসাই দিয়েছি। আমাদের ফর্মুলা কি ছিল st না, সরি, হ্যাঁ ঠিক আছে, এখানে ছিল, জাস্ট মিস করেছি, বাকি সব ঠিক আছে। এই যে e raised to the power minus st গুণ হচ্ছে e raised to the power minus st into e raised to the power at then dt, এই হাফ জায়গায় থাকলো, আর এই অংশটুকু টোটাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power at এর রাইট সাইডটা না। আমরা যদি ডেফিনেশন লিখি, বেসিক ডেফিনেশন, তো e raised to the power at পাবো, e raised to the power at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই অংশটুকু আবার এই হাফ জায়গায় থাকলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power নেগেটিভ at, তাই না? একটু দেখাই স্পষ্টতে, যে আমাদের সিম্পলি যদি বলে যে ক্যাপিটাল f of t equals to আমাদের e raised to the power at একটা ফাংশন দেয়া আছে টাইম ডোমেনে, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে? তখন আমরা কি বলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power at equals to আমাদের ইন্টিগ্রালটা 0 to infinite দেন ফিক্সড টার্ম e raised to the power minus st into e raised to the power at dt, তাই না? তো এই অংশটুকুই তো এখানে রয়েছে,
তাহলে এটার পরিবর্তে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই রাইজ টু দ্য পাওয়ার এটি লিখলাম এই লেফট সাইডটা। একইভাবে এটার জন্য এই অংশের পরিবর্তে এই লেফট সাইডে লিখলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই রাইজ টু দ্য পাওয়ার মাইনাস এটি। এখন আমরা তো ট্রান্সফর্মটা জানি, হাফ জায়গায় থাকলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই রাইজ টু দ্য পাওয়ার এটি হচ্ছে 1 আপন এস মাইনাস এ, প্লাস এই হাফ জায়গায় থাকলো এটা হচ্ছে 1 আপন এস প্লাস এ, এন্ড বোথ সাইড দুইটা টার্ম থেকে হাফটা কমন নিলে এখানে থাকে 1 আপন এস মাইনাস এ প্লাস এখানে 1 আপন এস প্লাস এ। জাস্ট বেসিক ক্যালকুলেশন। তাহলে হাফ জায়গায় থাকলো, নিচে লসাগুটা হচ্ছে এস মাইনাস এ ইন্টু এস প্লাস এ, এখানে পাই এস প্লাস এ প্লাস এখানে এস মাইনাস এ। তাহলে মাইনাস এ প্লাসের মোকাবেলা উপরে থাকে এস, তাহলে হাফ দুইটা এস আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। টু টু মোকাবেলা উপরে আর নিচে উপরে থাকে শুধুমাত্র এস আর নিচে হচ্ছে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos hyperbolic at. That's it.